হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকের ব্লগটা একটু যারা ডগ লাভার আছো তাদের আশা করি তাদের মনে জায়গা নিতে পারবো। তো এই যে দেখো, আমি আগেই দরজা খুলে দেখাচ্ছি আমাদের সিঁড়ির মধ্যে কতগুলো কুকুর শুয়ে আছে। এটা হচ্ছে পান্ডা। একদম আগে বছর হয়েছিল এরকম সময়, তখন থেকে একদম ঘরের ভেতরেই শোয়। আগে তো এসিতে শুতো আমাদের সাথে, এখন যেহেতু ছোট বাচ্চা তার জন্য ওকে আর এসিতে রাখা হয়নি, এবারে বারান্দাতে রাখা হয়েছে। আর এখানে এই দেখো ছোট্ট ছোট তিনটে ওর ভাই বোন, এরা রাজা রানী বাদশা, এদের নাম দিয়েছি। আর এখানে আরও মানে এদের মা আছে, আর এর আর একটা অন্যরকম একটা বড় কুকুর আছে। তো ওরা বাইরে আছে, ওদের আমাদের দোকানের ওখানে শুয়ে আছে। ওরাও থাকে ভেতরে মাঝে মধ্যে, কিন্তু ওদেরটা নেওয়া হয়নি, ওটা পরে তোমাদের দেখিয়ে দেবো। আর এই যে দেখো, এখানে ওদের খাবার রেডি হচ্ছে। প্রত্যেক দিন এরকম করে খাবার রেডি হয় ওদের। তো খাবারটা চাপিয়ে দেওয়া হচ্ছে। এই যে মাংস আর এখানে চাল সব দিয়ে সেদ্ধ করে দেয়। এটা ওদের জন্য আলাদা। আমরা কোনো যে আমাদের খাবার বেঁচে গেল তারপর যে ওদেরকে খাওয়াবো সেরকম না। বাবা আমাদের এতটাই কুকুরের সেবা করে যে কিছু বলার নেই। আর এই যে এখানে দেখো পুরো বিস্কুট রাখা আছে ওদের জন্য, এই বিস্কুটগুলো। তো প্রত্যেকটা জিনিসই ওদের জন্য। তো এই যে হতে চাপিয়ে দিয়েছে, এই দেখো হয়ে গেছে মাংস, ভাত, ডিম সেদ্ধ। এইগুলো হচ্ছে কুকুরের জন্য আলাদা করে খাবার। আরও অনেকটা হতো, আর একটা হাঁড়িটা অন্য, এই যে মাছের তেল, এটাও কিন্তু কুকুরের জন্যই আনা হয়েছে। এখন কিন্তু যেহেতু আরও কুকুর 2-3টে মারা গেছে, যে কারণে এখন কম হয়ে গেছে, তার জন্য ভাতটা একটু কম করা হয়। তো এই যে এরা আমাদের এই জায়গার থেকে একটুও নড়ে না, আমাদের এই সামনেটাতেই থাকে সব সময়। তো ওই জন্য এদের এখন 5জন, বর্তমানে এখন আছে 3টে বাচ্চা, আর এই যে পান্ডা আর 2জন। তো এই যে দেখো ওদেরকে এবারে বিস্কুট দিতে দিয়েছে, মানে সকালবেলায় আগে বিস্কুট দেয়, 10টা থেকে 11টার মধ্যে একবার বিস্কুট দেওয়া হয়। তো এই যে বাচ্চাগুলো খাচ্ছে, ওখানে পান্ডাকে মাখিয়ে দিতে হয়, পান্ডা মাখিয়ে ছাড়া খেতে পারে না, আর এই বাচ্চাগুলো খেতে পারে। এরা রাজা রানী বাদশা। একটা মেয়ে আছে, দুটো ছেলে আছে। আর একটা একটা মেয়ে একটা ছেলে, ওটা মারা গেছে। ওরাও ছিল। তো এই যে দেখো, এখানে আরও 2টো বড় বড় কুকুর ছিল, তারাও মারা গেছে। একটা ভলু আর একটা ক্যান্ডি নাম ছিল তাদের। আর বাচ্চাগুলো তখন নামটা ঠিক হয়নি, কিন্তু ওরা বাচ্চা ছিল, একটা ছেলে একটা মেয়ে, ওটা মারা গেছে। 4টে টোটাল কুকুর মারা গেছে। তো এই যে এটার নাম দিয়েছি শিয়াল। মানে যখন প্রথম আসতো তখন একদম এত পাতলা ছিল, খেতে পেতো না বেচারা, অন্য পাড়া দিয়ে আসতো, এদের সাথে সাথে আসতো বড় কুকুরগুলোর সাথে। তো তার জন্য ওকে দেখতে লাগতো যেন শিয়ালের মতন, যে কারণে ওর নাম আমি দিয়েছিলাম শিয়াল। তো এই দেখো, এখানে বাবা চলে গেল ওকে খেতে দিতে। ওই যে বাচ্চাটা আছে ওর মায়ের কাছে, ওটা ওর মা, সবার মা। তো এই যে বাবা ওকে আদর করে দিচ্ছে, কারণ ওর একটু শরীরটা খারাপ হয়েছিল, ওর খুব গরম লেগে গেছিলো। ডক্টর আসে, ডক্টর রাখা হয়, ডক্টর দেখে যান, ইঞ্জেকশন স্যালাইন যা লাগে সমস্ত কিছু দিয়ে যায়। আর এই দেখো, এটা দুপুরের খাবার। ওই বাবা ওই খাবারটা নিয়ে, মানে ওদের খাবারটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ভালো করে মাখিয়ে তেল এই করে তারপরে ওদেরকে দেয়। এই যে এখানে পান্ডাকে খেতে দিয়েছে, আবারও পান্ডার এই থালাটা হচ্ছে পান্ডার জন্য। হ্যাঁ, আর বাকি এইখানে দেখো, এখানে শিয়ালকে দেবে। আর ওই কালি খেতে চাইছে না, ওর নাম কালি, যেটা বললাম মাটা, ওর শরীরটা খারাপ, গরম লেগেছে, যে কারণে ও খেতে চাইছে না, ওর নাম কালি। তো তোমরা যারা যারা ডগ লাভার আছো তারা অবশ্যই হয়তো আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর প্রত্যেকে বলবো, এই গরমের দিনে যারা একটু মানে বড় জায়গা আছে, যাদের বাড়িতে উঠোন টুঠোন আছে, যদি পারো তো একটু কুকুরকে বসতে জায়গা দিও, বৃষ্টির মধ্যে এগুলো জায়গা দিও। অনেকে অবহেলা করে, তাচ্ছিল্য করে, যা যা চলে যা এইসব করে। আমাদের দেখো ঘর বাড়ি দুয়ার আছে, ওদের তো সেটা নেই। একটু যদি দাও তাহলে ওরা তো অবলা, ওরা তো কিছুই বোঝে না। তো বলবো প্রত্যেককে একটু কুকুরকে ভালোবাসো। কুকুর সেবা অনেকটা বড় সেবা। আর আমার বাবা তো এত পরিমাণে কুকুরকে ভালোবাসে কি বলবো। আর আমরাও প্রচণ্ড, আগে বুঝতাম না, আগে এরা দূরে থাকলে, এখন যত কাছাকাছি এদের সাথে থাকি না, তত এদের প্রতি মানে পশু পাখিদের উপরে তত মায়া বসে গেছে কি বলবো। আর তো যাই হোক, এদের জন্য কোথাও যেতে পারা যায় না, কোথাও গেলে বাড়িতে লোক রেখে যেতে হয়, যাতে একটাই জিনিস ভাবতে হয় যে এদেরকে কে খেতে দেবে, এরা তো খেতে পাবে না, এরকম ব্যাপার। তো এই দেখো, এখানে পান্ডাও খেয়ে নিয়েছে, চলে এসছে ওর মায়ের কাছে। এটা দুপুরের খাবার, হ্যাঁ, মানে বিকেলের খাবার। ওদেরকে সকালে দিয়ে দিল দুধ বিস্কুট, আর বিস্কুট এমনি নর্মাল বিস্কুট। আর এইটা হচ্ছে সকাল মানে দুপুরের দিকে খাবারটা, ওরা বিকেলে খায়, ওরা দুপুরে আর কিছু খায় না। ওই বিস্কুটটা খেয়ে নেওয়ার পর আর কিছু খায় না। তারপরে আর অন্যান্য পাড়াতে বা এদিক ওদিক খেয়ে মাঝে মধ্যে খায়, নাহলে বেশিরভাগ খাইই না বলতে গেলে। আমরাই যা দিই ওটাই ওরা খায়।
তারপরে এ দেখো এটা রাত্রে, বিকেলবেলা খাওয়া হয়ে গেছিলো, দিয়ে আবার রাত্রেও সেম ওইভাবেই ভাতটা মাখিয়ে ওদেরকে দেওয়া হয়, প্রত্যেককে জনে জনে আলাদা আলাদা করে দেওয়া হয়। এইভাবেই ওদের সারা দিনের রুটিন চলে। তো তোমরা কারা কারা এরকম করো বা এরকম মানে কুকুর লাভার বা পশু পাখি লাভার, অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে যেও। আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থেকো, যাতে আরও মানে সেবা করতে পারি আমরা। সেরকমই ভালোবাসা দিও তোমাদের। আর যদি তোমাদের ভালো লাগে এদের ভিডিও, তো অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের সঙ্গে আরও শেয়ার করবো এদের ভিডিও। আর এরা জানো তো সন্ধ্যাবেলা আমাদের দোকানে এই যে সিঁড়িটা দেখছো, যে দোকানের সিঁড়িটা, আর সে দোকানের ভেতরে এরা সবাই আমাদের দোকানের সামনে বসে থাকে। গোটা পাড়া সবাই জেনে গেছে, আর কাউকে কাটে না, বিশ্বাস করবে না, কেউ যদি অজানা কেউ আসে তাহলেও এরা কাটে না। তো আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলো অবশ্যই পাশে